একদা একটি গভীর অরণ্যে এক শিয়াল বাস করত। সে ছিল অত্যন্ত চতুর ও ধূর্ত প্রকৃতির। খাদ্যের সন্ধানে প্রতিদিনই সে নানা ফন্দি ফিকির করে অন্য পশু পাখিদের ফাঁদে ফেলার চেষ্টা করত। একদিন সেই চতুর শিয়ালটি কোনো খাবার খুঁজে পাচ্ছিল না। এমনিতেই খাবারের সন্ধানে ঘুরতে ঘুরতে নিজের অজান্তেই সেই ভয়ঙ্কর এক গুহার ধারের কাছে এসে পৌঁছল। এমনকি গুহার ভিতরে প্রবেশও করে ফেলল। সে কিছুই বুঝতে পারছিল না। যখনই সে গুহার ভিতরে প্রবেশ করে অমনিতেই সে কি যেন এক ভয়ঙ্কর জিনিস তার চোখে পড়ল। যেমনিভাবে তার ভয়ঙ্কর জিনিস চোখে পড়ল, সে কিছুই বুঝতে না পারে সে ভয় পেয়ে গেল। ওরে বাবুরে, এখানে আমি কোথায় প্রবেশ করলাম? এখানে তো আমার চেয়েও বড় ভয়ঙ্কর শিয়াল বসে আছে। এখানে থাকলে তো আমার কোনো অস্তিত্বই থাকবে না। না না না, এখান থেকে জলদি বের হতে হবে। পালাই, দ্রুত পালাই, নয়তো আমাকে শেষ করে ফেলবে। পালাই পালাই পালাই। চতুর শিয়ালটি তখন ভয়ে খুব দ্রুত সেই জায়গা অতিক্রম করতে লাগলো, কেননা এমন ভয় সে ইতিপূর্বে কোথাও পায়নি। শিয়ালটি ভয়ে তৃষ্ণার্ত হয়ে গেল। অবশেষে একটু বিশ্রাম নিয়ে পানির খোঁজে সে বের হয়ে গেল, কিন্তু কোথাও যে কোনো পানি দেখতে পাচ্ছে না। কি করবে এখন সে? তখনই খুঁজতে খুঁজতে দূর থেকে একটি কূপ তার চোখে পড়ল। অবশেষে হাঁটি হাঁটি পা পা করে শিয়ালটি কূপের ধারে এসে পৌঁছালো। আরে, এ তো দেখি সত্যি স্বচ্ছ একটি পানির কূপ। আমি তো ভেবেছিলাম যে ধোঁকা খাই কিনা। না না, পানি যেহেতু পেয়েছি, এবার পেট ভরে পানি পান করে নেই, তারপর না হয় পুনরায় খাবারের সন্ধানে বের হব। যেমন কথা ঠিক তেমনই কাজ। চতুর শিয়ালটি কূপের ধারে গিয়ে উকি দিল এবং সেখানে স্বচ্ছ পানি ঝলমল করতে দেখছিল। শিয়ালটি তৃষ্ণায় আর নিজেকে সামলাতে পারল না। সে লাফিয়ে কুয়ার মধ্যে ঝাঁপ দিল। পানি খেয়ে তৃষ্ণা মেটালেও তখন সে টের পেল কি ভয়ানক ভুল সে করে বসেছে। কুয়া ছিল খুবই গভীর, আর তার পক্ষে উপরে ওঠা একেবারেই অসম্ভব ব্যাপার ছিল। শিয়ালটি লাফালাফি আর চিৎকার শুরু করে দিল। কে আছো, বাঁচাও! আমি পানিতে পড়ে গেছি। কে আছো, বাঁচাও! আমাকে উদ্ধার করো। চতুর শিয়ালের চেঁচামেচির আওয়াজ দূর থেকে একটি বোকা ছাগল শুনতে পেল। তখন সে বুঝতে পারছিল না কোথা থেকে আওয়াজটি আসছে। সে কূপের দিকে রওনা দিল। দেখা যাক কূপে গিয়ে তার সন্ধান খুঁজে পাওয়া যায় কিনা। সে ছিল খুবই উদার মনের একটি বোকা ছাগল। বোকা ছাগলটি অবশেষে কূপের নিকট এসে পৌঁছাতে লাগলো। বোকা ছাগলটি তখন দেখতে পেল সত্যিই কূপের মধ্যে একটি শিয়াল পড়ে লাফালাফি করছে এবং চেঁচামেচি করছে। আরে শিয়াল পণ্ডিত, তুমি কূপের মধ্যে কি করছো? লাফাচ্ছই বা কেন এবং চেঁচামেচি করছোই বা কেন? তখন চতুর শিয়ালটি মনে মনে ভাবতে লাগলো যে ছাগলের প্রশ্নের উত্তরটি কি সে সঠিক উত্তর দিবে, নাকি ভং বাং কোনো একটি বুঝিয়ে দিবে তাকে। সে বলতে লাগলো, না না, সত্যিটি তো ছাগলকে অবশ্যই বলা যাবে না। যদি তাকে সত্যিটি বলে দিই তাহলে তো সে আমাকে সাহায্য করতে আসবে না। না না, তা করা যাবে না। এজন্য সে ঘুরিয়ে ফিরে ভিন্ন কিছু বোঝাতে লাগলো। আরে ছাগল ভাই, তুমি জানো না এই কুয়ার পানি এতটাই ঠান্ডা আর মিষ্টি যে আমি তো
ইচ্ছে করেই নেমেছি। তুমি যদি একবার এই পানি পান করো আর কোনোদিন এই পানির কথা ভুলবে না, এমনকি নদীর পানির কথা তুমি একেবারেই ভুলে যাবে। আর তুমি জিজ্ঞেস করছিলে না যে লাফাচ্ছি কেন? এই পানি এতটা মিষ্টি, এই মিষ্টি পানি তো আমি কোনো দিন পান করিনি। এই মিষ্টি পানি পান করাতে আজকে আমি মনের আনন্দে লাফাচ্ছি এবং চেঁচামেচি করছি না। আমি মনে মনে সুরে সুরে গান গাচ্ছি, সেটাই তুমি শুনে এসেছো। তুমি সত্যি বলছো? আমারও তো তৃষ্ণা পেয়েছে। পানির সন্ধানে আমিও ছিলাম। তোমার কথা শুনে আমার তৃষ্ণা আরো বেড়ে গিয়েছে। এই কূপের পানি যদি মিষ্টি হয়ে থাকে, তাহলে তো এই পানি পান না করে যাওয়া উচিত হবে না। তাই ভাবছিলাম পান করব কি না। হ্যাঁ, আমি সত্যিই বলছি। তুমিও ঝাঁপিয়ে পড়ো আমার মতো এবং তৃষ্ণা মিটাও। মন ভরে পানি পান করো এবং অবশেষে দুজনেই একসাথে কুয়া থেকে বেরিয়ে পড়বো। আচ্ছা, তাহলে তুমি নিচে থাকো, আমিও ঝাঁপিয়ে পড়ছি তোমার কাছে। সহজ সরল বোকা ছাগলটি চতুর শিয়ালের কথার ফাঁদে পড়ে সে আর দেরি করল না। তার প্রতি বিশ্বাস করে সেও ঝাঁপিয়ে পড়তে লাগলো। বোকা ছাগলের ঝাঁপিয়ে পড়া দেখে শিয়ালটিও মনে মনে বড্ড খুশি হতে লাগলো। পানি পান করা শেষ হলে এবার সহজ সরল প্রকৃতির ছাগলটি শিয়ালকে জিজ্ঞেস করতে লাগলো, শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, পানি তো খুবই সুস্বাদু। তোমার কথা একদমই ঠিক, কিন্তু বিষয়টি হলো এখন আমরা বের হব কিভাবে? কূপ তো অনেক গভীর। হ্যাঁ, কূপ তো অনেক গভীর, সেটা তো আমি জানি, কিন্তু আমার কাছে একটা নতুন বুদ্ধি আছে। বুদ্ধিটি হলো, আমি তো একটু ছোট আর তুমি তো আকারে একটু বড়। তোমার শিং দুটো অনেক খাড়া খাড়া রয়েছে। তাই আমি আগে তোমার পিঠে উঠবো, তারপর তোমার শিঙে লাফ দিয়ে উপরে উঠে যাব। উপরে উঠে তারপর তোমাকে আমি পা দিয়ে টেনে তুলে নিব। তাহলেই ব্যাস হয়ে গেল। কিন্তু দুজনে একসাথে বের হওয়া তো একটু কঠিন। বুদ্ধিটা কেমন হলো? হ্যাঁ, তোমার বুদ্ধি খুবই সুন্দর হয়েছে, কিন্তু তুমি উপরে ওঠার পর আমাকে ওঠাবে তো? আমাকে কথা দাও, তুমি আমাকে টেনে ওঠাবে। হ্যাঁ, আমি কথা দিলাম, আমি না উঠিয়ে তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। ঠিক আছে, তাহলে তুমি আগে ওঠো, তারপর না হয় আমি উঠবো। শিয়ালটি এভাবেই সে চালাকি করে সে তার স্বার্থ হাসিল করে নিল এবং কুয়া থেকে বেরিয়ে পড়ল। চাকরি বাবা, অনেক কষ্টের পর বেরোতে পারলাম। এমন চালাকি না করলে তো কখনো আমি বাঁচতেই পারতাম না। আসলেই ছাগলটি অনেক বোকা। সে যদি বোকা না হতো তাহলে তো আজকে আমি কোনো চালাকি করতে পারতাম না। যাক, এখন আমি আমার পথে চলি। শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, এবার আমাকে উদ্ধার করো, এবার আমাকে উদ্ধার করো। হুক্কা হুয়া, হুক্কা হুয়া। তোমাকে উদ্ধার করার জন্য কি আমি বের হয়েছি? তোমাকে আমি কিভাবে উদ্ধার করব? আমি নিজেই তো উদ্ধার হতে পারছিলাম না। তাই তো তোমাকে বোকা বানিয়ে নিচে নামিয়ে তোমার উপর উঠে আমি বের হতে পেরেছি। এখন তোমাকে উদ্ধার করতে গেলে তো আমারও আবার নিচে নামতে হবে। তখন তো আমিও আর বের হতে পারবো না। এবার তুমি কুয়ার মধ্যে ডুবে ডুবে পানি খেয়ে খেয়ে মরো। দেখো শিয়াল পণ্ডিত, তোমাকে আমি
বিশ্বাস করেছি, তোমাকে বিশ্বাস করে তোমাকে আমি সাহায্য করেছিলাম, কিন্তু তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারো না। তুমি আমাকে একটু হলেও আমাকে সাহায্য করো, আর নয়তো আমি তো পানিতে থেকে থেকে মারা যাব। ওকা হুয়া, এজন্যই তো আমার নাম শিয়াল পণ্ডিত। আমি সবাইকে ফাঁদেই ফেলাই। আমি কাউকে উপকার করি না, ক্ষতি করতে চেষ্টা করি। তুমি থাকো কূপের মধ্যে, আমি চললাম। শিয়াল পণ্ডিত, মেয়ে, আমাকে ছেড়ে যেও না, আমাকে উদ্ধার করো, নয়তো আমি মরে যাব। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমাকে উদ্ধার করে যাও, আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো। এভাবেই চতুর শিয়ালটি বোকা ছাগলটিকে ধোঁকা দিয়ে চলে গেল, তাকে আর কোনো উদ্ধারই করলো না। অবশেষে বলতে চাই, কোনো কাজ করার পূর্বে, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অবশ্যই তার পরিণাম সম্পর্কে আমাদের ভেবে নেওয়া উচিত। তার পরিণাম কি হতে পারে। কাউকে অন্ধবিশ্বাস করে তার কথায় কোনো কাজ না করা, তাহলেই সঠিক সিদ্ধান্ত হবে।